হচ্ছে না। গুগল মিটে এটা একটা প্রবলেম ধরা পড়তেছে, কয়েকদিন ধরেই দেখছি। এখন দেখো তো, দেখা যাচ্ছে ক্লাস নিয়ে? আচ্ছা, ঠিক আছে। গতদিনে আসলে আমরা যতটুকু আসলে করার চেষ্টা করেছিলাম, ওই রেকর্ডটা আসলে ক্লাস রেকর্ডটা ওভাবে হয়েছিল না, হ্যাঁ, যার কারণে ওটা পরবর্তীতে আসলে দিতে পারি না, কিন্তু আমি পরে নতুন করে রেকর্ড করে দিতে চেয়েছিলাম। তো সেটা পরবর্তীতে টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে ওটা করা হয়নি, হ্যাঁ। তো আজকে আমি জাস্ট পরের অংশটুকু আগে শুরু করি, দেন প্রিভিয়াস অংশটুকু সময় হলে অবশ্যই সেটা দেখিয়ে দিব, বা আহ, ধরো যে পরে কোনো রেকর্ড করে আমি ওটা ইনশাল্লাহ লিঙ্কটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যে গেটের অংশগুলো পড়তেছিলাম, মৌলিক গেট এবং যৌগিক গেট। যৌগিক গেটের একটা অংশ পড়েছিলাম, এই তোমার ইউনিভার্সাল গেট আর একটা বিশেষ গেট। গতদিনে আমরা দেখেছিলাম ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট যেটা। আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে বিশেষ যে গেটগুলো আছে বা স্পেশাল যে গেট আছে সেই গেটগুলো। তাহলে একটু দেখি। বিশেষ গেট, তো বিশেষ গেটের মধ্যে কি কি আছে? একটা হলো তোমার এক্সর গেট, এক্সর গেট। আর একটা আছে তোমার এক্স নর গেট। তাহলে আমরা বিশেষ গেট দুটা পেলাম, একটা হচ্ছে এক্সর গেট এবং এক্স নর গেট। তো এটা হচ্ছে মিনিমাম ইনপুট কয়টা হবে? মিনিমাম ইনপুট কিন্তু দুইটাই হবে আমার। যত অর গেট বলো, এন্ড গেট বলো, বা তোমার ন্যান গেট বলো বা নর গেট বলো, আমরা যতগুলো গেট দেখেছি প্রত্যেকটা গেটেরই মিনিমাম ইনপুট হবে কয়টা? দুইটা। শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে ইনপুট হবে আমার একটা, মিনিমাম ইনপুট হবে আমার, ইনপুট হবে একটা। আর আমি যদি ম্যাক্সিমাম ইনপুটের কথা বলি, অর গেট, এন্ড গেট এবং নর গেট বা ন্যান গেট বা যেগুলোই বলি না কেন, এগুলো আমার একাধিক ইনপুট হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমার একাধিক ইনপুট অনুসারে আমাকে আউটপুটটা দেখাতে হবে। তো এখন আমরা একটু এক্সর গেট এবং এক্সনর গেটের যেটা বিষয়, সেই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। দেখি আমাদের সর্বপ্রথম আমরা একটু কি দেখব? সর্বপ্রথম দেখব এই এক্সর গেটের তোমার সার্কিটটা যদি একটু দেখার চেষ্টা করি, বা ডায়াগ্রামটা যদি দেখার চেষ্টা করি। So, প্রথমে এক্সর আসতেছি, এক্সর গেট, এক্সর গেট। এটা যদি আমরা সার্কিট ডায়াগ্রাম দেখি তাহলে হবে এরকম, দেখো দুইটা ইনপুট তো আমার থাকছেই, এইভাবে একটা দাগ দিলাম, আর এইভাবে আর একটা দাগ দিয়ে এই যে আমার এখান থেকে আউটপুটটা দেখাবো। অর্থাৎ ধরো আমার ইনপুট হচ্ছে এ, ইনপুট বি, তাহলে আমার আউটপুট যদি এক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ, এই যে অর চিহ্ন দিয়ে এটা একটা কি, একটা গোল চিহ্নের মধ্যে, একটা বৃত্তের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে এ এক্সর বি, এটা হচ্ছে আমার কি ইনপুট, সরি এটা হচ্ছে আউটপুট। মানে ইনপুট যদি এ এবং বি হয়, তাহলে আউটপুট এক্স ইকুয়াল টু এ এক্সর বি, এইভাবে দেখাইতে হবে। এখন এটার যদি আমরা ট্রুথ টেবিলটা দেখার চেষ্টা করি, ধরো ট্রুথ টেবিল, টেবিল বা সত্য সারণীটা যদি দেখার চেষ্টা করি, তাহলে হবে ধরো আমার দুইটা ইনপুট যদি নেই, আচ্ছা, আর এটা ধরো আউটপুট নিলাম, এখানে আমি দিলাম ধরো যে এ বি, আর এটা হচ্ছে এক্স হচ্ছে আউটপুট, ধরো এটা হচ্ছে এই অংশটুকু ধরো যে ইনপুট, আর এই এক্স হচ্ছে আউটপুট, ধরো আউটপুট।
একটা, দুইটা, ধরো যে এই যে চারটা ঘর আমি নিলাম। তাহলে আমি প্রথমে জিরো জিরো একটা হতে পারে, জিরো ওয়ান হতে পারে, অথবা ওয়ান জিরো হতে পারে, অথবা ওয়ান ওয়ান হতে পারে। তো আমার আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে যে, খেয়াল করো, যদি আমার ইনপুট হচ্ছে সেম হয়, ইনপুট সেম কোথায় কোথায় দেখো, ইনপুট সেম হচ্ছে আমার এই ঘর আর এই ঘর, মানে দুই, মানে যতগুলো আমার ইনপুট থাকবে সেই ইনপুট গুলো যদি সেম হয়, অর্থাৎ খেয়াল করো এখানে এ এর ইনপুট কি জিরো, বি এর ইনপুটও জিরো, আর এখানে এ এর ইনপুট ওয়ান, বি এর ইনপুটও ওয়ান, অর্থাৎ ইনপুট যদি আমার সেম হয় আউটপুট হয়ে যাবে জিরো, আউটপুট হয়ে যাবে জিরো। আর যদি ইনপুট কি হয়, ডিফারেন্ট হয়, যেমন এখানে এ জিরো আছে, বি ওয়ান আছে, মানে দুইটা যে চলক আছে দুইটা চলকের ইনপুট, এখানে একাধিক ইনপুট থাকলেও আমরা সেই হিসাবে কাউন্টিং হবে। সো এখানে দেখো এ এর ইনপুট জিরো আছে, বি এর ইনপুট ওয়ান আছে, তার মানে আমার ইনপুট কি আছে, ডিফারেন্ট আছে, দুইটা চলকের ইনপুট ডিফারেন্ট আছে, তাহলে এখানে আমার আউটপুট হয়ে যাবে ওয়ান। এখানেও খেয়াল করো, এ এর ইনপুট ওয়ান, বি এর ইনপুট জিরো, যেহেতু আমার ডিফারেন্ট তাহলে আমার আউটপুটটা হয়ে যাবে ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি, যে এক্সর গেটের ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন মানে সেম ইনপুট হয়, ইনপুট যদি সেম হয় তাহলে আউটপুট হয়ে যাবে জিরো, বা ইনপুট যদি সমান হয় তাহলে আউটপুট হবে জিরো, আর যদি ইনপুট ডিফারেন্ট হয় বা ভিন্ন ভিন্ন হয় তাহলে আউটপুট হবে কি আমার ওয়ান। সো এই কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাসনিয়া কি বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি কথা বলি, এটা যদি তিনটা ইনপুটের ধরো সার্কিট হতো তাহলে কি লিখতাম, এরকমই লিখতাম, ধরো যে এরকম তিনটা ইনপুট দেখাইতাম, এ, বি, সি, এখানে এরকম চিহ্ন থাকবে, আবার ধরো যে এরকম ইয়ে, জাস্ট এক্স ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি, যেহেতু আমার মিনিমাম ইনপুট দুইটা, এই জন্য আমরা প্রথমে মিনিমাম ইনপুটেরটা দেখাইছি, একাধিক ইনপুট হইলে একাধিক। এখন এই ক্ষেত্রে এই তিনটা ইনপুটের যদি আমরা হিসাব করতাম তাহলে ট্রুথ টেবিলটা কি হইতো? তোমাদের যদি প্রশ্ন হয় যে এক্সর গেটের তিনটা ইনপুটের জন্য, এক্সর গেটের ক্ষেত্রে তিনটা ইনপুটের জন্য আমার ট্রুথ টেবিলটা দেখাও, তাহলে ট্রুথ টেবিলটা দেখানো যাবে না, বলো? তাহলে এইভাবে নিবে, নিয়ে ধরো যে তিনটা ইনপুট এভাবে নেওয়ার জন্য ঘর টানবে, আর একটা হচ্ছে আউটপুটের ঘর নিলা ধরো। এখন ধরো যেখানে এক, তিনটা ইনপুটের জন্য এরকম কয়টা ঘর হবে? অবশ্যই টু টু দি পাওয়ার থ্রি, মানে মোট আটটা হবে। তাহলে একটা, আমি উপরেরটা হচ্ছে লেখার জন্য লিখছি, ধরো একটা, দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা, তারপরে যে পাঁচটা, ছয়টা, এরপর আরো দুইটা ধরো যে আমি টেনে নিচ্ছি। এই, তাহলে আমি এখন ধরো ইনপুট গুলো এখন লেখার চেষ্টা করব। ধরো এটা কি হবে, ধরো এখানে দিলাম এ, বি, সি, আর এটা ধরো এক্স হিসেবে আউটপুট দিলাম, তাহলে ইনপুট হইতে পারে জিরো, 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 ওয়ান, জিরো, ওয়ান, জিরো, জিরো, ওয়ান, 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 জিরো, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, 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 জিরো, ওয়ান, ওয়ান, ওয়ান। এখন তোমরা আউটপুটটা বলো তো কি হবে? আমার প্রথমটা, প্রথমটা হবে, প্রথমটা হবে জিরো, তারপরটা কি হবে? তারপরটা হলো ধরো যে ওয়ান, তারপরটা কি হবে বলো? তারপরটা ওয়ান, তারপরে লাস্টেরটা হয়ে যাবে জিরো। তাহলে কই গেল, কই গেল, এটা হচ্ছে ওয়ান দিলাম, এখানে হচ্ছে ধরো যে ওয়ান দিলাম, এটা ওয়ান দিলাম, এটা ওয়ান দিলাম, এটা হচ্ছে জিরো দিলাম, তাই না? যে সেম ইনপুট হলে, স্ক্রিন অফ হয়ে গেছে, স্ক্রিনে
আচ্ছা, মার্শিয়া কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে মনে হয় কোনো একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, যদি প্রবলেম হয় অবশ্যই বলবে, না হলে তো দেখা যদি নাই দেখা যায় তাহলে আসলে তোমার জন্য তো কষ্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমি তাহলে কি করলাম, এক্সোর গেটের ক্ষেত্রে আমরা এটা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এখানে একটা কথা, এক্সোর গেটের ক্ষেত্রে যদি আমার তিনটা ইনপুট হয় তাহলে এটা আমার আরেকটু, এই যে এখানে তিনটা ইনপুটের কথা যে বললাম, দেখো হয়ে গেল এক্স ইকুয়াল টু, এই তোমার এ, দুইটা ইনপুটের জন্য যখন দেখিয়েছিলাম, ধরো এ এক্সর বি দেখেছিলাম, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এ বার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি, দেখো এ বার বি, তারপরে অর এ বি বার, এই এ এক্সর বি যেটা আছে, এ এক্সর বি যেটা আছে, এটাকে আমরা লিখতে পারি এ বার বি অর এ বি বার। এই জিনিসটাকে এভাবেও আমরা কি করতে পারি, প্রেজেন্ট করতে পারি। এখন তোমার তিনটা ইনপুটের কথা আমি বলেছিলাম, তিনটা ইনপুটের ক্ষেত্রে আচ্ছা, আরেকটা বিষয় ইয়েটা দেখানোর হয়নি, ইয়েটা দেখাই, তোমার হচ্ছে কি এটা, সার্কিটটা, সুইচিং সার্কিটটা একটু দেখানোর চেষ্টা করি। ধরো ওই গেল কলমের, এটা ধরো এখানে আমি একটা কাজ করি, সার্কিট, ধরো যেখানে আমার একটা লাইট আছে, তারপরে এখানে হচ্ছে একটা আমার রোধের চিহ্ন, এরপরে ধরো যে এটা চেষ্টা করি, তারপরে ধরো এখানে একটা সুইচ, তারপরে ধরো এখানে একটা সুইচ, এই হচ্ছে ধরো যে এটা হচ্ছে এন, এ সুইচ, এটা হচ্ছে আমার বি সুইচ। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার সুইচিং সার্কিট গেল, অর্থাৎ এটা কিসের ক্ষেত্রে, এক্সর এক্সর গেটের ক্ষেত্রে এটা আমার সুইচিং সার্কিট। এখন তোমাদের যদি সিগন্যাল দেখানোর চেষ্টা, তোমার সিগন্যালের কথা বলে যে এক্সর গেটের, ধরো যে দুইটা ইনপুটের ক্ষেত্রে বা তিনটা ইনপুটের ক্ষেত্রে আমি যদি সিগন্যালের কথা বলি, অর্থাৎ সিগন্যালিং, যদি আউট মানে সিগন্যাল হিসাবে আমার ইনপুট যাবে, সিগন্যাল হিসাবে আউটপুট দেখাবো, তাহলে সেটা কি কেমন হতে পারে। তাহলে দেখো আমি এরকম দেখানোর চেষ্টা করতেছি, ধরো যে এ, তারপরে ধরো যে এখানে বি, দুইটা করি, এখানে কি ধরো যে এটা একটা আউটপুট, জিরো পজিশন আউট ইনপুট, এরপরে ধরো যে এটা যে এতটুকু ওয়ান, তারপরে ধরো এতটুকু ওয়ান, তারপর কি হলো আবার যে এইটা ইনপুট হচ্ছে জিরো, আবার ধরো যে এতটুকু জিরো। তো এর সিগন্যাল হিসাবে, এর ইনপুট হিসাবে এইভাবে যাচ্ছে সিগন্যালটা, প্রথমে তার পজিশনে জিরো ছিল, তারপরে সে ওয়ান পজিশনে গেল, আপ পজিশন, তারপরে অংশটুকু আপ পজিশন, তারপরে সে আবার জিরো, এই অংশটুকু জিরো। এখন বি এর কথাও যদি বলি, বি এর হচ্ছে তোমার কি গেল, ওই গেল বি এর ধরো এখানে একটা, এই পজিশনটা জিরো, তারপরের পজিশনটাও ধরো যে জিরো, তারপরের পজিশনটা ধরো যে আমি কি করলাম, এই যে এই অংশটুকু, তাহলে ধরো যে এটা ওয়ান পজিশনে আছে, ধরো যে এইভাবে আউটপুটটা গেল আর কি, ইনপুটটা গেল, এটা ধরো যে এই পজিশনটা ওয়ান পজিশন, তারপরে ধরো যে পরেরটা আবার হচ্ছে ওয়ান পজিশন, তারপরটা ধরো যে এই এটা হচ্ছে জিরো পজিশন। অর্থাৎ আমার বি এর সিগন্যাল যেটা ইনপুট হিসেবে যাচ্ছে, প্রথম অংশটুকু জিরো পজিশন, দ্বিতীয় অংশটুকু জিরো, তারপরেরটা ওয়ান, তারপরেরটা ওয়ান, এরপরেরটা হচ্ছে গেল জিরো। এখন আউটপুটটা কি হবে, আউটপুট হিসাবে হবে, আউটপুট ধরো যে এক্স ইকুয়াল টু এ এক্সর বি, এ এক্সর বি তে কি হবে,
কই গেল, এই যে আমার প্রথম অংশটুকু জিরো, প্রথম অংশটুকু জিরো। তাহলে এখন যদি আমার সেম হয়, তাহলে আউটপুটটা কি হয় বলো দেখি এক্সর এর ক্ষেত্রে। যদি সেম হয় তাহলে আউটপুট হয়ে যাবে, তাহলে ওয়ান হয়ে যাবে। তারপরে যদি আমার হয়ে গেল, হ্যাঁ, এই যে এখানে পজিশনটা, তাহলে ধরো যে এখানে নাকি ওয়ান, এখানে এই জায়গাটা ওয়ান, এই অংশটুকু, আচ্ছা এই অংশটুকু ওয়ান, তারপরে এটা ওয়ান আছে, এটা জিরো আছে, তাহলে এটা ধরো যে ডিফারেন্ট আছে, তাহলে এই অংশটুকু, প্রথম অংশটুকু ওয়ান, এই যে এই অংশটুকু ওয়ান গেল। তারপরটা যদি এটা হয়, তারপরটা হবে তাহলে কি, ওয়ান আর জিরো যদি হয়, তাহলে যেহেতু ডিফারেন্ট ইনপুট আছে, তাহলে আমার আউটপুটটা কি হবে, অবশ্যই হয়ে যাবে এটা জিরো। তার, আচ্ছা সরি, আমার এখানে ভুল হয়েছে তোমার, এবং আমার প্রথম, হ্যাঁ আমি আছে, হ্যাঁ আমি প্রথম আমার ভুল করছি, আমি খেয়াল করি না এখানে, আর দুইটা জিরো আছে, মানে সেম থাকলে ইনপুটটা কি হবে, সেম থাকলে ইনপুটটা আমার কিন্তু জিরো হয়ে যাবে, আমি তো সেটাই আমি, আমি সেটাই আমি লিখছি আর চিন্তা করতেছি কেন এটা হবে, আমি তো এটাই চিন্তা করতেছি। সরি, এখানে আছে তোমার জিরো আছে, এটা জিরো আছে, তাহলে সেম আছে, তাহলে এটা তো আমার কি হবে, সেম থাকলে জিরো হবে, তাই না? তাহলে এই অংশটুকু জিরো, এইটা ওয়ান আছে, এটা জিরো আছে, তাহলে এই অংশটুকু হয়ে যাবে আমার ওয়ান। তারপরে এইটা ওয়ান আছে, এটা ওয়ান আছে, এই যে ওয়ান ওয়ান আছে, এটা সেম আছে, তাহলে সেম থাকলে হয়ে যাবে আমার, এই অংশটুকু হয়ে যাচ্ছে আমার তোমার জিরো, এই অংশটুকু হয়ে যাচ্ছে আমার জিরো, যেহেতু সেম আছে। তারপরে ধরো যে এটা জিরো আছে, এটা ওয়ান আছে, তার মানে ডিফারেন্ট আছে, তাহলে আমার ডিফারেন্ট ইনপুট হইলে আউটপুট হয়ে যাবে কি, ওয়ান, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ওয়ান। তারপরে এটা জিরো আছে, এটা জিরো আছে, সেম আছে, তাহলে সেম থাকলে হয়ে যাবে কি, জিরো, তাহলে এই অংশটুকু ওয়ান এর পরে পরের অংশটুকু আবার কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা কি করবো, আমরা সার্কিটে দেখানোর চেষ্টা করতে পারি। তো এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আচ্ছা, এখন আমরা হচ্ছে, এটা তো গেল এক্স এর ক্ষেত্রে গেল, এখন এক্স নর এর ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি। এক্স নর, এক্স নর গেট হচ্ছে, এটা হচ্ছে তোমার একটা মানে বিশেষ গেটের একটা অন্তর্ভুক্ত। সো বিশেষ গেটের দুইটার মধ্যে একটা এক্সর গেল আর একটা হচ্ছে এক্স নর। তাহলে এক্স নর গেটটা কি হবে, জাস্ট আমার এক্সর যে গেটটা ছিল, ধরো আমি এটা তোমার প্রথমটা যেটা দেখাইছি যে এখানে ধরো যে এক্সর গেট, এটা হচ্ছে আমি ডায়াগ্রামটা যদি দেখানোর চেষ্টা করি, তার মানে জাস্ট এক্সর যে গেটটা হবে ধরো যে এরকম এ এবং বি, এই যে আমার এরকম ছিল, ধরো যে আউটপুট ছিল, এখানে কি একটা আউটপুট ছিল না, সো এক্সর যে গেটটা ছিল এর সাথে একটা জাস্ট নট গেট যুক্ত হবে, এক্সর গেটের সাথে জাস্ট একটা নট গেট, তার মানে এই যে ধরো যে এই অংশটুকু এক্সর গেট, এর সাথে একটা আমি যদি নট গেট এখানে যুক্ত করি, যে আউটপুটটা পাবো, যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এক্সর, এক্স নর এর আউটপুট পাবো। এই পুরো জিনিসটাকে আমরা যদি শর্ট করে লিখি, মানে পুরো ডায়াগ্রামটাকে ধরো যে এইভাবে একটা গেল ইনপুট, এভাবে একটা ইনপুট গেল এ বি, আমার এক্সর এর গেট ছিল এরকম, এখন নটের যে বাবলটা এখানে আমি দিয়ে দিলাম, জাস্ট এখানে আমার আউটপুটটা এরকম। তাহলে কি হলো, ধরো এখানে আমার এ ইনপুট, বি ইনপুট, তাহলে এইভাবে হবে, এ আউটপুটটা কি হবে, এ এক্স ইকুয়াল টু এ এক্সর বি, তার উপরে আমার কি, কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে এটা কি হলো, আমার এক্স নরের ডায়াগ্রাম হলো। এখন এক্স নরের যদি আমরা ইয়েটা করি, অর্থাৎ তোমার ট্রুথ টেবিলটা দেখানোর চেষ্টা করি, তাহলে ট্রুথ টেবিলটা কি হবে, দুইটা ইনপুটের জন্য। আচ্ছা, ট্রুথ টেবিলটা একটু দেখাতে চেষ্টা করি। এখানে
ইনপুট এ বি, এ বি, এক্স হচ্ছে আউটপুট। আচ্ছা, আমি এক্সটাকে পরে লিখি। আমি ধরো যে একটু সহজ করে বোঝানোর জন্য, ধরো এই ঘরটা ছিল, এই ঘরটা আমি ধরো যে নিলাম এ এক্সর বি। আচ্ছা, এটা কাটাকাটি হচ্ছে, আমি এই জায়গাটা ধরো যে উপরে লিখতেছি কথা কথা, এ এক্সর বি, এই ঘরটা। আর এই ঘরটা হচ্ছে আউটপুট, যেটা এক্স ইকুয়াল টু এ এক্সর বি, তার উপর হচ্ছে আমার কি কমপ্লিমেন্ট। তার মানে আমি একটু বোঝানোর জন্য একটু দেখাতে চাচ্ছি। 2 3, ধরো আমার ইনপুটটা কি হইতো, ইনপুট ধরো যে হইতো 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, XOR এর ক্ষেত্রে আমরা কি দেখেছি, যদি সেম ইনপুট হয়, যদি সেম ইনপুট হয় তাহলে আউটপুটটা হয়ে যায় আমার কি 0। সেম ইনপুট হয়ে গেলে আউটপুট হয়ে যায় 0। আর ডিফারেন্ট ইনপুট হইলে, ডিফারেন্ট ইনপুট হইলে আমার আউটপুট হয় 1। তাহলে এক্স নর এর ক্ষেত্রে কি হবে, এক্স নর এর ঘর তো এইটা, তাহলে আমার এটা ঠিক বিপরীত, অর্থাৎ এ এক্সর বি ছিল, তার কমপ্লিমেন্ট করে দিলে আমার এই ঘরটা পেয়ে যাব। তাহলে দেখো এই এ এক্সর বি এর আউটপুট ছিল 0, তাহলে এখানে কমপ্লিমেন্ট করে দিলে আমার হয়ে যাচ্ছে 1, 1 এর কমপ্লিমেন্ট করলে হয়ে যাচ্ছে 0, 1 এর কমপ্লিমেন্ট করলে হয়ে যাচ্ছে 0, 0 এর কমপ্লিমেন্ট করলে হয়ে যাচ্ছে 1। তার মানে আমার আলটিমেটলি যদি আমি ট্রুথ টেবিলটা বলি, তাহলে এই এই ইনপুটের ঘর, এই ইনপুটের ঘর, এবং এই যে এটা হচ্ছে এক্স নর। আচ্ছা, কোনো প্রশ্ন আছে বলো। আচ্ছা, আচ্ছা, তাহলে এই বিষয়টা কি বোঝা গেছে যে আমার XOR এর যে আউটপুটটা ছিল, এক্স নট আউটপুটটা কি হবে, তার বিপরীত হয়ে যাবে। অর্থাৎ আমি এই ক্ষেত্রে কি বলতে পারি যে এক্স নরের ক্ষেত্রে, এক্স নরের ক্ষেত্রে আমার ইনপুট যদি সেম হয়, ইনপুট যদি এক্স নরের ক্ষেত্রে ইনপুট যদি সেম হয়, দেখো 0 0 যদি হচ্ছে, তাহলে আউটপুট হবে 1। ইনপুট যখন সেম হয়ে যাচ্ছে আউটপুট হচ্ছে 1। আর ইনপুট যখন ডিফারেন্ট হচ্ছে আউটপুট হয়ে যাচ্ছে 0। ইনপুট যখন ডিফারেন্ট হচ্ছে আউটপুট হচ্ছে 0। এক্স নরটা হচ্ছে এক্সর এর ঠিক বিপরীত। এক্সর এর ক্ষেত্রে আমরা দেখেছি কি, যে সেম যদি এক্সর এর ক্ষেত্রে সেম ইনপুট হলে আউটপুট 0, আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট 1। তাহলে এক্স নরের ক্ষেত্রে কি হবে, সেম ইনপুট হলে আউটপুট 1, আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট 0। এই বিষয়টা কি ক্লিয়ার? কখন থেকে দেখতে পাচ্ছ না? কেন এতক্ষণ হবে কেন? মার্শিয়া কি দেখতে পাচ্ছ না? নেটের ইস্যু হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা একটু ইয়ে করো দেখি, একটু ওয়েট করো দেখি এই তো কথা, মানে একটু একটু মনে হয় slow হইলেই আসলে এখানে স্ক্রিন প্রবলেম হয়ে যায় আর কি। যাই হোক, তাহলে এক্সনর এর ইয়েটা একটু আবার একটু বলার চেষ্টা করতেছি, যে সেম যদি ইনপুট হয় এক্সনর এর ক্ষেত্রে, মানে আমার এক্সর এর ক্ষেত্রে কি ছিল, দেখো সেম ইনপুট হইলে আউটপুট হয়ে যেত 0, সেম ইনপুট হলে আউটপুট হয়ে যেত 0, আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট হইতো 1। আর এক্স নটটা তার ঠিক বিপরীত হয়ে যাচ্ছে। তাহলে এক্স নটটা যদি তার বিপরীত হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে সেম ইনপুট হলে এক্স নরের ক্ষেত্রে সেম ইনপুট হলে আউটপুট হয়ে যাবে 1, আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট হবে কি 0। তো বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন এটার যদি আমরা সুইচিং সার্কিটটা দেখাইতে চেষ্টা করি, সুইচিং সার্কিটটা, ধরো যে সুইচিং সার্কিটটা হবে, আমি এখানে একটা বাল্বের মতো আঁকাইলাম, ধরো এখানে একটা বাল্বের মতো। তারপরে ধরো যে এখান থেকে একটা সার্কিট ডিজাইন করার চেষ্টা করতেছি। এখানে ধরো একটা রোধ, তারপর এখানে একটা সুইচ, তারপর এখানে একটা সুইচ, তারপর ধরো যে এখানে করলাম থেকে ব্যাটারি।
তাহলে এটা ধরো যে এই জায়গাটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। তার মানে এই দুইটা সুইচ যখন আমার কি থাকবে, সেম থাকবে, এটা হচ্ছে এক্স নর এর, এটা কি এক্স নর এর, এক্স নর, এক্স নর গেটের জন্য সুইচিং সার্কিট। যে দুইটা ইনপুটে যদি কি হয়, সেম হয়, ধরো যে 0 0 হয়, আউটপুট হয়ে যাবে 1। দুইটা ইনপুট যদি 1 1 হয়, সেম হয়, আউটপুট হয়ে যাবে 1। আর যদি ডিফারেন্ট হয়, ধরো যে একটা 0 একটা 1, তাহলে আউটপুট হবে 0, বা একটা 1 আর একটা যদি 0 হয় তাহলে আউটপুট হবে 0। এটা হচ্ছে সুইচিং সার্কিট। এখন তিনটা ইনপুটের কথা যদি বলি, তাহলে গেটটা দাঁড়াবে এরকম। এ বি সি, x equal to a XOR b XOR c, জাস্ট উপর দিয়ে নট। আচ্ছা, আচ্ছা, আমি আরেকটা বিষয় তখন বলতেছিলাম, দেখো যদি আমার এই যে XOR এর ক্ষেত্রে কি দেখাইছিলাম, এই জানি, এই যে এখানে তোমাদেরকে দেখাইছিলাম, দেখো এই XOR টাকে কি লেখা যায়, মানে x equal to a XOR b, এটাকে a বার b প্লাস a b বার এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এইটাকে যদি আবার এক্স নর এর ক্ষেত্রে চিন্তা করি, ধরো যে এই বিষয়টার প্রতি খেয়াল করো, এটা আমরা লিখতে পারছি এক্সর এর ক্ষেত্রে, মানে এখান থেকে এই এ এক্সর বিটাকে আমরা লিখতে পারি, এই এক্সর বিটাকে এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা যদি a x equal to a XOR b, এটা হচ্ছে নট, এটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, a বার b বার x equal to a বার b বার or a b, এইটা হচ্ছে এক্স নটটাকে আমরা এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি। এখন এই যে আমরা এক্স নর বা এক্সর গেট দেখলাম, এক্স নর বা এক্সর গেটটাকে আমরা কি করতে পারবো, মৌলিক গেট থেকে বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ এই যে আমাদের এন্ড গেট, অর গেট বা নট গেট, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, এই এক্সর গেটটাকে তৈরি করতে পারবো। এখন আমরা ওইটাতে একটু দেখার চেষ্টা করি। সো এতটুকু কি বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো। হ্যাঁ, এটা কি এখনো ক্লিয়ার হয়নি? মানে আচ্ছা, সমস্যা নাই। তুমি এতটুকু বোঝো, এই এই যে তোমার সুইচিং সার্কিট যেটা ছিল, সুইচিং সার্কিট, তারপরে ট্রুথ টেবিল, তারপরে যেটা ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রাম, তারপরে তিনটা ইনপুটের জন্য ডায়াগ্রাম বা দুইটা ইনপুটের জন্য ডায়াগ্রাম, এগুলো কি বোঝা গেছে? আচ্ছা, নিচের যেটা আমি লিখেছি, যে এটা তো তোমার এটাকে তো আমরা x ইকুয়াল টু a b, তারপরে a XOR b, তারপরে নট, এটা হচ্ছে আমি এক্স নর গেটের জন্য আমার আউটপুটটা এইভাবে আমরা লিখতে পারি, তাই না, এক্স নর গেটের জন্য। এটা তো ক্লিয়ার, এই অংশটুকু ক্লিয়ার কিনা এটা বলো। কারণ আমরা কারণ আমরা এক্সরটাকে কিভাবে প্রেজেন্ট করি, x ইকুয়াল টু a XOR b, এটাকে তো আমরা a XOR b হিসেবে প্রেজেন্ট করি। এখন x নটটা কি হবে, a XOR b এর উপরে একটা জাস্ট নট, মানে a XOR গেটের সাথে নট গেট যুক্ত হয়েছে। তাহলে আমরা সেম ভাবে এটা লিখতে পারি, তাই না, এই জিনিসটা লিখতে পারছি। এখন এই যে এই অংশটুকুটাকে যে আমরা লিখলাম, এই অংশটুকু যে লিখলাম, এই অংশটুকু যে লিখলাম, এই অংশটুকুকে x ইকুয়াল টু a বার b বার প্লাস এ বি, এ বার বি বার অর এ বি, এটা লিখা যায়। কেন লিখা যায়, এটা আমরা যখন মৌলিক গেটের মাধ্যমে প্রমাণ করব তখন সেটা বুঝতে পারবো। সেম ভাবে আমরা যখন, এটা হচ্ছে এক্স নর এর কথা বললাম, এক্স আর এক্স এর ক্ষেত্রে আমরা লিখেছিলাম কি, এ
x ইকুয়াল টু a XOR b, এটাকে আমরা লিখেছিলাম কি তোমার a বার b or a b বার। তাহলে আমার খেয়াল করো এই অংশটুকু আমার এক্স নর আর এই অংশটুকু এক্স অর এক্স অর, তার মানে এটা হচ্ছে আমার আউটপুট, এক্স অর এর আউটপুট, এক্স নর এর আউটপুট। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি আর এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু কেন লিখতে পারি এটা যখন আমরা মৌলিক গেটের মাধ্যমে প্রমাণ করব বা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব তাহলে আমরা বুঝতে পারবো। সো এই যে আরো কোনো প্রশ্ন থাকলে বলো। মানে এই পর্যন্ত মানে এই নিচের অংশটুকু হয়তো তোমরা বুঝতে পারোনি, আমি যে সমান এই যে সমান চিহ্ন দিচ্ছি এই যে অংশটুকু হয়তো বুঝতে পারোনি। এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা একটু দেখার চেষ্টা করতেছি পরের অংশটুকুতে। সো এটা কি ক্লিয়ার হয়েছে কিনা এটা বলো। আচ্ছা, পরের অংশটুকুতে আমরা একটু যাচ্ছি, যে আমরা এই যে এক্সর এর ক্ষেত্রে আসি। দেখো এক্সর এক্সর এর ক্ষেত্রে দেখো আমরা লিখেছিলাম কি x ইকুয়াল টু a এক্সর b, এটাকে আমরা লিখেছিলাম a বার b প্লাস a b বার। আচ্ছা, এখন এই অংশটুকু ধরো যদি আমরা একটা মানে টেবিলের মাধ্যমে মিন টার্ম গুলো যদি টেবিলের মাধ্যমে প্রকাশ করতে চাই, মিন টার্ম বলতে কি বোঝাচ্ছে, ধরো আমার ইনপুট কি কি, ইনপুট চলক কি কি, এখানে ইনপুট চলক এ এবং মানে এ এবং বি, তাই না, ইনপুট হচ্ছে এ এবং বি, এগুলোর কি হইতে পারে তোমার সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ গুণফল হইতে পারে, সেটা এ বার বি বা এ বি বার বি, তারপরে এ বার বি বা এ বি, এই যে এভাবে যে আমরা গুণ করে আবার কি করতে চাচ্ছি, মানে পারতেছি, যোগ করতে পারতেছি, এগুলো আসলে তোমার এগুলোকেই বলতেছি আমরা মিন টার্ম। তাহলে একটু খেয়াল করো তো, এখানে আমার ইনপুট যেহেতু এ এবং বি, তাহলে ধরো এ এবং বি আমরা লিখলাম দুইটা ঘরে। এখন আউটপুটটা কি ছিল, এক্স ইকুয়াল টু এ এক্সর বি। খেয়াল করো আমাদের তিনটা, আমি আর একটা ঘর দেখি, মোট ধরো যেখানে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এখন একটু খেয়াল করো, আমরা যদি এই ঘরটাকে হিসাব করতাম, এই জিরো জিরো ঘরটাকে হিসাব করতাম, তাহলে এই ঘরটাকে আমরা কি লিখতে পারতাম, আমরা যখন মিন টার্ম কথাটা শিখেছিলাম বা শুনেছিলাম, তখন আমরা বলেছিলাম যদি ওই চলকগুলোর ইনপুট জিরো হয় তাহলে আমরা কি করতে পারি, ওই ওই চলকটাকে বার হিসাবে প্রেজেন্ট করতে পারি। যেমন এর চলক এখানে এর ইনপুট কি আছে, জিরো আছে, তাহলে আমরা কি এ বার হিসাবে লিখতে পারবো। বি এর ইনপুট কি আছে, জিরো আছে, তাহলে এটাকে আমরা বি বার হিসাবে লিখতে পারবো। এই দুটা গুণ অবস্থায় আছে, তাহলে এই অংশটুকু হলো কি আমার এ বার অ্যান্ড বি বার। আবার যখন মিন টার্ম আমরা যখন শিখেছিলাম বা জেনেছিলাম, তখন বলেছিলাম যে কোনো একটা চলকের ইনপুট যদি ওয়ান হয় তাহলে সেটাকে ওই চলক হিসাবে লিখতে পারবো। যেমন এইটার ক্ষেত্রে আমরা যদি এই দ্বিতীয় ঘরের ক্ষেত্রে যাই, তাহলে দেখো দ্বিতীয় ঘরের ক্ষেত্রে আমরা এ বার লিখতে পারবো, এ বার কি লিখতে পারবো, এ বার। আর বি এর ইনপুট কি ছিল, ওয়ান ছিল, তাহলে এটা দেখো বি এর ইনপুট ওইভাবে লিখে দিয়েছি। তারপরটা খেয়াল করো, এটা যদি লিখি তাহলে এ ওয়ান আছে, তাহলে এটাকে আমরা তৃতীয় ঘরটাকে এ লিখতে পারবো, আর বি যেহেতু জিরো আছে তাহলে এটাকে বি বার লিখতে পারবো। আর চতুর্থ যে ঘরটা দেখো, এখানে কি আছে, ওয়ান আছে, বি ও ওয়ান আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ এবং বি। এখন আমাদের এই এক্সরের যেটা আমরা ট্রুথ টেবিল ছিল, যে সেম ইনপুট হইলে আউটপুট হয়ে যেত কি জিরো,
সেম ইনপুট হইলে আউটপুট হয়ে যেত 0 আর ডিফারেন্ট ইনপুট হয়ে গেলে আউটপুট হতো 1। তাহলে আমরা কি করব, যেই আউটপুট গুলো আমরা 1 পেয়েছি সেই ঘরগুলো নিব। দেখো, যে আউটপুট গুলো 1 পেয়েছি সেই ঘরগুলো নিব। তাহলে আউটপুট পেয়েছি 1 কোন ঘরে, এই ঘরে এবং এই ঘরে। তাহলে এই ঘরের জন্য আমার টার্মটা কি ছিল, এ বার বি, আর এটা ছিল এ বি বার। তাহলে দেখো, আমরা হচ্ছে এ বার বি এবং আরেকটা ছিল এ বি বার। এই যে দুইটা টার্ম পেয়েছি, দুইটা টার্মকে আমরা কি করব, অর করব। তাহলে এই যে x ইকুয়াল টু এ বার বি অর এ বি বার। আমরা কিন্তু এই দেখো এ এক্স অর বি কে কি লিখেছিলাম, এ অর বি, সরি, এ বার বি অর এ বি বার। সো এই জিনিসটা কেন আমরা লিখতে পারি সেটা এই যে এখান থেকে কি প্রমাণ করতে পেরেছি আমরা, বলতো। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। নিয়ে বুঝতে পারছো? হ্যাঁ, একটু একটু দেখ, খেয়াল করো। মানে এটা কি করতে হবে, টার্ম, তোমার মিন টার্ম গুলো হিসাব করতে হবে। আমরা যে এই যে এক্সর কে এ এক্সর বিটাকে এ বার বি অর এ বি বার যে লিখতেছি, এটা কেন লিখতে পারলাম, এই যে আমাদের ট্রুথ টেবিলটা খেয়াল করো। ট্রুথ টেবিল থেকে আমরা মিন টার্ম গুলো কোনটা পেয়েছি। আমার যদি, আমরা মিন টার্ম টপিক্সটা শিখছিলাম তখন বলেছিলাম যে কোন চলক ইনপুট, মানে কোন চলকের ইনপুট যদি 0 হয় আমরা সেটাকে কিন্তু ওই চলকের উপরে বার হিসাবে প্রেজেন্ট করতে পারি। আর কোন চলকের যদি ইনপুট 1 হয় তাহলে ওই চলকটাকে আমার বার নয়, জাস্ট ওই চলক হিসাবেই প্রেজেন্ট করতে পারি। সাপোজ এরকম আমরা বলেছিলাম, ধরো যদি এ যদি 0 হয় তাহলে আমরা এটাকে আমরা এ বার হিসাবে প্রেজেন্ট করতে পারতাম। বি যদি আমাদের 0 হইতো, বিটাকে আমরা বি বার হিসাবে প্রেজেন্ট করতাম। এখন এ যদি আমার 1 হতো তাহলে এটাকে আমরা এ হিসাবে প্রেজেন্ট করতাম। বি যদি 1 হতো, বিটাকে কিন্তু বি হিসাবে প্রেজেন্ট করতাম। তো আমরা যখন মিন টার্মটা পড়েছিলাম তখন এই বিষয়টা জেনেছি। এখন খেয়াল করো, আমরা যখন এখানে এই ট্রুথ টেবিলের দিকে খেয়াল করেছি, আমার এ 0 আছে, বি 0 আছে। তাহলে আমরা কি এটা কি লিখতে পারবো, এ যেহেতু 0 আছে এ বার লিখেছি, এবং বি যেহেতু 0 আছে বি বার লিখেছি, এবং এই দুইটা গুণ অবস্থায় আছে, এ বার এন্ড বি বার। পরের ঘরটা দেখো, এ যেহেতু 0 আছে, বি যেহেতু 1 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এ যেহেতু 0 আছে তাহলে এ বার লিখেছি এটা, আর এটা হচ্ছে বি, তাহলে এ বার এন্ড বি, এইটা একটা আমরা লিখেছি। তারপর একটা খেয়াল করো, এটা 1 আছে, এ 1 আছে বি 0 আছে, তাহলে এ হিসাবে লিখছি, আর বি যেহেতু 0 আছে এটা বি বার হিসাবে লিখছি। তাহলে এ এন্ড বি বার হিসাবে আমরা এটা প্রেজেন্ট করেছি। পরেরটা দেখো, 1 এ 1 আছে বি 1 আছে, তাহলে এ এবং বি দুইটা হচ্ছে এন্ড হিসাবে লিখেছি। এখন আমরা খেয়াল করবো, আমরা ট্রুথ টেবিলের দিকে খেয়াল করি। আমরা এক্সর ট্রুথ টেবিলটা কি জানি, যে সেম ইনপুট যদি হয় আউটপুট হয়ে যাবে 0, আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট হবে 1। ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট হবে 1, সেম ইনপুট হলে আউটপুট হবে 0। তাহলে আমার কি আছে, যেখানে আউটপুট গুলো আমরা 1 পেয়েছি, যেখানে আউটপুট গুলো 1 পেয়েছি সেই ঘরের মিন টার্ম গুলো নিব, সেই আউটপুট গুলোর মিন টার্ম নিব। তাহলে আমরা 1 পেয়েছি এই ঘরের দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘর। সো দ্বিতীয় ঘরের মিন টার্মটা কি ছিল, এ বার বি, এবং তৃতীয় ঘরের মিন টার্মটা ছিল এ বি বার। এই যে দুইটা মিন টার্ম আছে, এই দুইটা মিন টার্মকে আমি কি করেছি, অর দ্বারা প্রেজেন্ট করেছি বা দুইটা যোগ করেছি। তাহলে দেখো তো আমার এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম পেয়েছে কিনা। এই জন্যই আমরা এ থেকে এটা পেয়েছি। So, বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন। আচ্ছা, এখন এইটাকেই, এই এক্সরের এইটাকে যদি আমরা কি করতে চাই, তোমার মৌলিক গেট দ্বারা যদি প্রকাশ করতে চাই বা মৌলিক গেট দ্বারা যদি প্রেজেন্ট করতে চাই তাহলে আমার কি হবে। তাহলে দেখো, ইনপুট, আমি যে একটা ইনপুট নিলাম, এটা ধরো যে এ,
হ্যাঁ, আর একটা ইনপুট ধরো যে নিলাম, এটা হচ্ছে তোমার বি। এখন এই এ থেকে আরেকটা ইনপুট আমরা নিব এ, এটা যখন নট গেট দিয়ে পাস হবে, নট গেট দিয়ে পাস হবে, ধরো যে এই ইনপুটটা হয়ে যাবে এ বার, মানে এই ইনপুট এটা যখন আসতেছে এটা হচ্ছে এ বার। আবার দেখো এখান থেকে যদি একটা নট গেট নিই, তাহলে এইটা হয়ে যাচ্ছে কি বি বার। তাহলে এখন দেখো এই যে আমরা যখন এই জিনিসটা হয়ে গেল x equal to a বার b or a b বার এরকম দেখেছি, তাহলে খেয়াল করো a বার এবং b এই দুটো এন্ড অবস্থায় আছে। তাহলে দেখো আমরা এই a বার থেকে আনতেছি, এই যে এটা হচ্ছে a বার তাই না, এই জায়গাটা আমি একটু লাল একটু মার্ক করে দেখো, এই যে এটা হচ্ছে a বারের, এই দাগটা হচ্ছে পুরোটা a বারের। এখান থেকে ধরো একটা ইনপুট আমি নিয়ে আসতেছি, তার সাথে কি আছে বি, তাহলে এখান থেকে ধরো যে একটা এই যে এই পুরো দাগটা হচ্ছে বি, এটা হচ্ছে পুরোটা বি, এখান থেকে ধরো যে একটা আমি বি ইনপুট হিসেবে নিয়ে আসলাম। এই দুটা কি হিসাবে কোন গেটের দ্বারা কি আছে অ্যাড আছে, এটা হচ্ছে এন্ড গেট। তাহলে এখানে ধরো যে আমরা একটা এন্ড গেট এখানে দিয়ে দিলাম, এখান থেকে একটা আউটপুট বের হবে। এরপর একটা খেয়াল করো তো এই অংশটুকু কি, এটা আছে এ এবং বি বার এন্ড অবস্থায় আছে। তাহলে আমরা দেখো এই এ থেকে একটা ইনপুট নিয়ে এলাম, আর এই যে এই ঘরটা পুরোটা বি বার, তাহলে এখান থেকে একটা ইনপুট নিয়ে এলাম, তাহলে এইখানে একটা এন্ড গেট দিয়ে দিলাম, এখান থেকে একটা আউটপুট বের হবে। এখন দেখো যে এই দুইটা আবার কি দ্বারা কানেক্টেড আছে, একটা অর গেট দ্বারা কানেক্টেড। তাহলে এই যে দুই এখানে দেখো এই জিনিসটা কি এ বার বি, আর এটা হচ্ছে এ বি বার, এই দুটো একটা অর গেটের মাধ্যমে আমরা কানেক্ট করে দিব। এই হচ্ছে আমার আউটপুট হয়ে গেল এক্স। তার মানে এই যে আমরা এক্সঅর গেটটাকে আমরা মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করলাম। আমরা এই যে এখান থেকে দেখে সুন্দর করে ইনপুটটাকে এখানে দেখাইলাম, তারপরে কোন গেটের মাধ্যমে এগুলো হচ্ছে আউট, মানে কোন গেটের থ্রুতে ইনপুট গুলো যাচ্ছে এবং আউটপুট বের হচ্ছে, তারপর সর্বশেষ আমরা আউটপুটটা দেখালাম। তো এই বিষয়টা কি ক্লিয়ার কিনা, তোমরা যখন পরবর্তীতে সমীকরণ থেকে সমীকরণ থেকে গেট কি করবা, তোমরা তৈরি করবা বা গেট থেকে সমীকরণ তৈরি করবে, তখন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই বিষয়টা কি ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এটা হচ্ছে এক্স এর গেল। তাহলে আমরা এখন এক্স নরেরটাও একটু দেখার চেষ্টা করি। এক্স নরের ক্ষেত্রে তাহলে আমরা একটু আনি, ধরো এক্স নরের একটু ট্রুথ টেবিলটা একটু দেখানোর চেষ্টা করি আবার। এক্স নরের এক্স নরের ট্রুথ টেবিলটা কি ছিল, এক্স নরের ট্রুথ টেবিলটা ছিল ধরো এ বি, এটা ধরো যে এ বি, এটা ছিল এক্স ইকুয়াল টু এ এক্সর বি, তার উপরে একটা নট চিহ্ন ছিল। ধরো যে এটা দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, তাহলে এটা হচ্ছে জিরো ছিল, এটা জিরো ছিল, জিরো ছিল, ওয়ান ছিল, ওয়ান ছিল, জিরো ছিল, ওয়ান ছিল, ওয়ান ছিল। আমাদের আউটপুটটা কি ছিল ডিফারেন্ট, মানে সেম ইনপুট যখনই হবে, সেম ইনপুট যখনই হবে আউটপুট হয়ে যাবে তোমার ওয়ান, জাস্ট বিপরীত। সেম ইনপুট যখনই হবে তখন আউটপুট হবে ওয়ান, আর ডিফারেন্ট ইনপুট হইলেই আউটপুট হবে জিরো। তাহলে দেখো এখান থেকে আমরা যদি এখন এটাকে যদি মিন টার্ম হিসাবে নেওয়ার চেষ্টা করি প্রথমটাকে, তাহলে এটা দেখো কি হবে এ বার বি বার, যেহেতু আমার এ এর ইনপুট জিরো, বি এর ইনপুট জিরো, তাহলে আমরা মিন টার্ম হিসেবে পাবো এ বার বি বার। তারপরটা তো যদি আসি, এ যেহেতু জিরো আছে তাহলে আমরা কি লিখবো এ বার পাবো, আর বি যেহেতু ওয়ান আছে তাহলে বি পাবো। তারপরটা কি আছে দেখো এ ওয়ান আছে আর বি জিরো আছে, তাহলে এ পাবো বি বার পাবো। তারপরটা এ ওয়ান আছে বি ওয়ান আছে, তাহলে কি পাবো এ বি পাবো মিন টার্ম। তাহলে আমরা কোন আউটপুটটা নিব, যে আউটপুটটা আমার ওয়ান আছে, যে আউটপুটটা ওয়ান আছে, তাহলে যে আউটপুটটা ওয়ান আছে তার জন্য আমরা মিন টার্মটা নিব। তাহলে এটার ক্ষেত্রে আমরা এইটা পাচ্ছি, এই ওয়ানের ক্ষেত্রে এইটা পাচ্ছি, তাহলে আমরা মিন টার্ম কোনটা কোনটা নিব, এই মিন টার্মটা নিব এবং এই মিন টার্মটা নিব।
তাহলে আমার আসলে আউটপুটটা কি হচ্ছে, এক্স ইকুয়াল টু দেখো এ বার বি বার, আর এই দুটা টার্মকে আমরা কি করব, অর দ্বারা কানেক্ট করব, এ বি। তাহলে আমরা যখন এক্স নরেরটা দেখিয়েছিলাম, খেয়াল করো, এই যে এটাতে আসো, এক্স নটটা যখন দেখিয়েছিলাম, এই যে এটাতে আসো, এক্স নটটা যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এই যে আমরা এটা কিন্তু দেখিয়েছিলাম। তো আমরা কি ওই বিষয়টা কি পেয়েছি, দেখো তো, এই বিষয়টা কি পেয়েছি আমরা, এই যে এই বিষয়টা কিন্তু এখানে পেয়েছি। সো এইটা এখন আমরা কি করব, মৌলিক গেটের মাধ্যমে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে কি হবে, তাহলে দেখো আমার একটা টার্ম কি আছে, এ বার বি বার এন্ড অবস্থায় আছে, আর একটা এ এবং বি এন্ড অবস্থায় আছে। সেম ভাবে আমরা একটু একটু দেখানোর চেষ্টা করি, দেখি। ধরো এখানে একটা কি নিলাম, ধরো যে দাগ দিয়ে নিচ্ছি, এটা একটা এ ইনপুট, এখান থেকে একটা আউটপুট বের হবে, ধরো যে আমি একটা নট গেট যদি যুক্ত করে দেই, তাহলে এটা হচ্ছে এ বার। তারপর ধরো যে এখান থেকে একটা ইনপুট হচ্ছে আমার বি, এখান থেকে ধরো যে একটা বি বার আমি একটা নট গেট যুক্ত করে দিলাম, এটা ধরো যে বি বার এলো এখানে। আচ্ছা, এখন তাহলে এই অংশটুকু আমরা একটু গেটের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। প্রথমে এই অংশটুকু আমরা যদি চাই, তাহলে এ বার কোথায় পেলাম, এই যে এ বার থেকে একটা ইনপুট আমি নিয়ে আসছি, আর এই ঘরটা হচ্ছে বি বার, তাহলে এই দুটো হচ্ছে এন্ড অবস্থায় আছে, তাহলে এটা ধরো যে একটা এন্ড গেট দ্বারা আমি যুক্ত করলাম। তারপরেরটা কি আছে দেখো, তারপরটা আছে এ এবং বি, তাহলে এ কোনটা আছে, ধরো যে এই যে এই ইয়েটা হচ্ছে এ এর ইনপুট, তাহলে এখান থেকে একটা ইনপুট নিয়ে এলাম এ, আর এই ঘরটা হচ্ছে ধরো যে বি, তাহলে এখান থেকে একটা ধরো যে বি নিয়ে এলাম, এই দুটো একটা এন্ড দ্বারা যুক্ত আছে। এখান থেকে একটা আউটপুট বের হয়েছে, এখান থেকে একটা আউটপুট বের হয়েছে, ধরো যে এখান থেকে আউটপুটটা কি বের হয়েছে, এ বার বি বার, আর এটা আছে ধরো এ এবং বি। এই দুটো আবার কি দ্বারা যুক্ত আছে, একটা অর গেট দ্বারা যুক্ত আছে। তাহলে এই যে দুটো আউটপুট একটা অর গেট দ্বারা আমি যুক্ত করে দিলাম, যেখানে একটা অর গেট দ্বারা যুক্ত করে দিলাম, এখানে আমার আউটপুটটা আমি এক্স হিসাবে দেখাতে পারি। So, এটা হচ্ছে এক্স নর গেটটা মৌলিক গেটের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। সো এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমরা? এটার গিয়ে তোমরা এই মৌলিক গেটটা কিন্তু ইজিলি তোমরা এটা বাস্তবায়ন করতে পারতেছো, মানে এক্স মানে মৌলিক গেট দ্বারা এক্সর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারছো আর কি আসলে। মানে এই যে আমরা কি বলবো, এক্সর গেটের যে এটা দেখেছিলাম, ধরো যে এক্স সরি এক্স নরের যে বা এক্সর এর যে আমরা যে ডায়াগ্রামটা দেখেছিলাম, ওইটাকে চাইলে তোমরা এইভাবেই প্রেজেন্ট করতে পারো, এক্সরটাকে এভাবে আমরা লিখতে পারবো, আর এক্স নটটাকে এইভাবে লিখতে পারবো। আমার এক্সর এর কি, এক্সর এর হচ্ছে গেটটা কি আমার, এক্সর এর যদি গেটের কথা বলি তাহলে এটা গেট, এক্সর এর গেট, আর এক্স এক্স নরের গেট হচ্ছে কোনটা, এই যে এটা। তাহলে কিন্তু ওইটাকে আমরা মৌলিক গেট দ্বারা এক্সর এবং এক্সনর কে বাস্তবায়ন করলাম। নিচে আমরা এতক্ষণ যেগুলো দেখলাম, একটা হচ্ছে এক্সর কে মানে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করলাম, আর একটা হচ্ছে এক্সনর কে তোমার মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করলাম। সো বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কোন ধরনের কি প্রশ্ন আছে আজকে, আজকে যতটুকু পড়ানো হইলো এর মধ্যে কি কোনো প্রশ্ন, মার্শিয়া কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে যদি তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে বিশেষ গেট কয়টা, মানে আমাদের যৌগিক গেটের মধ্যে যদি বলি যে বিশেষ গেট কয়টা, তো দুইটা গেট সম্পর্কে যদি বিস্তারিত লিখতে বলে তাহলে কি লিখতে পারা যাবে? আচ্ছা, যদি ধরো এরকম সুইচিং সার্কিট আসে, তারপর আলাদা আলাদা ভাবে যদি ট্রুথ টেবিলের মানে ট্রুথ টেবিলটা যদি বাংলায় তোমাকে বলতে বলে, মানে ট্রুথ টেবিল বাংলায় বলতে বলতে আমি বুঝাচ্ছি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এটাকে কিভাবে মানে সহজ ভাষায় বলা যায় ট্রুথ টেবিলটাকে, মানে সেটা যদি তোমার নিজের ভাষায় বলতে চাও, মানে আমি বলতে চাচ্ছি যে ধরো এই যে ট্রুথ টেবিলটা তোমার কাছে দিচ্ছে, হ্যাঁ, তোমাকে যদি বলে যে একটা নর্মাল একটা কনসেপ্ট বলো, এক্স নর গেটের ক্ষেত্রে নর্মাল কনসেপ্ট বলো, আর এক্সর এর ক্ষেত্রে নর্মাল কনসেপ্ট বলো। ট্রুথ টেবিল তো আমরা দাঁড় করাচ্ছি যে কোন কনসেপ্ট আসলে এক্স নর গেটটা কাজ করে, কোন কনসেপ্টে তোমার এক্সর গেটটা কাজ করে। এটা যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে কি তোমরা কি উত্তর দিবে, এটা বলো তো আমাকে। কোন কনসেপ্টে
আমার XOR গেটটা আছে কাজ করে, আবার কোন কনসেপ্টে XOR গেটটা কাজ করে। কনসেপ্ট বুঝতে পারতেছে না যে আমার সেম ইনপুট হইলে XOR এর ক্ষেত্রে যদি দুইটার সেম ডিফারেন্ট হইলে 1 হবে, আর XOR এর ক্ষেত্রে সেম হইলে 1 হবে, আর ডিফারেন্ট হইলে 0 হবে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা আমরা মনে হয় এই যে আচ্ছা আমরা তো তিনটা ইনপুটের তিনটা ইনপুটের XOR এর ক্ষেত্রে আমরা যে তিনটা ইনপুটের একটা টেবিল দেখেছিলাম না, এখানে মনে হয় আমরা একটু ভুল করেছিলাম। তো ওই ভুলটা একটু আমরা সংশোধন করার চেষ্টা করি একটু একটু আমার এই টেবিলটা কি দেখা যাচ্ছে যে তিনটা ইনপুটের ক্ষেত্রে আমি একটা এই যে এখন সবুজ দিয়ে মার্ক করেছি, একটু খেয়াল করো তো। এটা কি হচ্ছে এই আমি এই টেবিলটা কি এখন দেখা যাচ্ছে, আমি ভুলটা কোথায় করেছি সেই ভুলটা আমি তোমাদেরকে একটু সংশোধন করে দিচ্ছি। খেয়াল করো, XOR এর ক্ষেত্রে আমার XOR এর ক্ষেত্রে কথা কি ছিল, যদি সেম ইনপুট হয়, দুইটা যদি সেম ইনপুট হয়, ধরো প্রথমে আমি এ এবং বি এর কথা চিন্তা করি। সেম এ এবং বি এর সেম ইনপুট হইলে আমার আউটপুট হওয়ার কথা ছিল 0, এবং এই দুইটার আউটপুট 0 এবং এর সাথে সি এর ইনপুট, মনে করা যায় এখানে বিষয়টা দাঁড়াচ্ছে কি আমার এরকম ছিল এ XOR বি XOR এবং সি। তাহলে খেয়াল করো, তাহলে আবার তিনটা, তার মানে কি এই যে এ XOR বি এটার একটা আউটপুট পাচ্ছি, ধরো যে 0 0 ছিল, তাহলে 0 0 থাকলে এটার একটা আউটপুট 0 আসছে, আবার হচ্ছে সি এর একটা আউটপুট ইনপুট ধরো 0, তাহলে 0 0 থাকলে আমার প্রথমটা হয়ে যাবে 0। এখন আবার খেয়াল করো, A 0 আছে, B 0 আছে, অর্থাৎ এ XOR বি এতটুকু ধরো যে আমার 0 0 থাকার ফলে এটার আউটপুটটা হয়ে গেছে আমার 0। তারপরে সি ছিল কি, সি ছিল 1, সি ছিল 1, তাহলে 0 এবং 1 যদি হয়, ধরো যে 0 এবং 1 যদি ডিফারেন্ট যদি হয়, তাহলে আউটপুট হয়ে যাবে আমার 1। তারপরে একটু খেয়াল করো, এ ছিল 0, বি ছিল 1, তাহলে যদি ডিফারেন্ট হয়, যদি আউটপুট আমার ডিফারেন্ট হয়, সো ডিফারেন্ট হইলে আমার হয়ে যাচ্ছে কি আউটপুটটা হতো 0, সরি ডিফারেন্ট হলে তো আউটপুট, সরি এটা তো 1 হইতো, এটা হচ্ছে এই 0 এবং 1, এটা হচ্ছে 1। এরপরে ধরো সি এর হচ্ছে 0, তাহলে একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে একটা 1 আর একটা হচ্ছে 0, তাহলে 1 এবং 0 যদি ডিফারেন্ট হয়, তাহলে আউটপুটটা হয়ে যেত 1। সেম ভাবে চিন্তা করো, এখানে আমার এ হচ্ছে 0, বি হচ্ছে 1, তাহলে ডিফারেন্ট ইনপুট হইলে আউটপুট হইতো ধরো যে 1, এ এবং বি এর জন্য আউটপুটটা পেতাম 1, এরপরে আমার হয়ে গেছে 1, মানে সি আছে 1, তাহলে ধরো যে এ এবং বি এর XOR করলে 1 পাচ্ছি এবং সি আছে 1, তাহলে দুইটা যদি সেম হয় আউটপুট হওয়ার কথা ছিল 0, তাহলে আমি এখানে যে এই জায়গায় যে 0টা লিখেছি, মানে এখানে যে 1টা লিখেছি, এখানে 1 না হয়ে এখানে হয়ে যাবে আমার 0, এখানে হয়ে যাবে 0, অর্থাৎ আমার প্রথম দুইটা থেকে যে আউটপুটটা পাচ্ছি ওইটার সাথে আবার সি এর ইনপুটটা হিসাব করে আমার আলটিমেটলি আউটপুটটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে এখন আবার যাই, পরেরটাতে যাই আমরা। পরেরটাতে ধরো এখানে পেয়েছি কত, এ আছে 1, বি আছে 0, তাহলে এ যদি 1 হয়, বি যদি 0 হয়, তাহলে আমার এ এবং বি এর ক্ষেত্রে আউটপুটটা পেতাম আমার কত, ডিফারেন্ট হইলে কি পেতাম, 1 পেতাম। আবার ধরো যে এখানে সি আছে 0, সি আছে 0, তাহলে এখন এ এবং বি থেকে পেয়েছি 1, সি পেয়েছি 0, তাহলে এখন দুইটা যদি ডিফারেন্ট হয়, আউটপুট তাহলে কি হবে বলতো, আউটপুট হয়ে যাবে কোথায়, এই যে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 0 1 এ হয়ে যাচ্ছে 1, আর মাঝখানে এই যে এটা একটা বাদ গেছে, এটা হচ্ছে এটা হয়ে যাবে তোমার 1, আর এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে এই দুইটা থেকে আমরা আউটপুট পাবো ধরো কি পাবো, 1 আর 0 থেকে পাবো হচ্ছে তোমার 1, আবার এখানে 0 আছে, 1 আর 0 থেকে কি পাবো, 1 আর 0 থেকে পাবো কই গেল 1 আর 1,
এবং 0 এই দুটা থেকে পাবো আমরা হচ্ছে যদি একটা 1 হয় আর একটা যদি 0 হয় তাহলে ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা পেয়ে যাচ্ছি 1, তাহলে এই যে এখানে 1। এরপরে দেখো 1 আছে 0 আছে, এটা হচ্ছে 1 এবং 0। তাহলে 1 0 থেকে আমরা এ এবং বি থেকে আউটপুটটা পাবো হচ্ছে আমরা ডিফারেন্ট পাইলে হচ্ছে আউটপুটটা পাবো 1, এরপরে 1 আছে। তাহলে এই 1 এবং 1 দুইটা যদি 1 পাই সেম ইনপুট হলে আউটপুট হয়ে যাবে এটা 0 হয়ে যাবে, এটা হচ্ছে 0। তারপরটা খেয়াল করো, এখানে 1 আছে এখানে 1 আছে, এ 1 আছে বি 1 আছে, সেম ইনপুট যদি হয় আউটপুট পাবে আমরা 0। আবার এখানে কি কি আছে 0 আছে, তাহলে দুইটাই যদি 0 ইনপুট সেম ইনপুট হয় আউটপুট হয়ে যাবে আমার 0। তারপরটা খেয়াল করো, এখানে 1 আছে এখানে 1 আছে, তো দুইটাই যদি সেম হয় আউটপুট পাবো আমরা, সেম হইলে আউটপুট পাবো 0। আর এরপরে আছে ধরো 1, 0 এবং 1 যদি হয় তাহলে আউটপুটটা এটা হয়ে যাবে 1। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কি, বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে ধরো আমার এক্সরেরটা আলোচনা করি, x ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি। আমার যে তিনটা এক্সর আমি যে করলাম, আমার প্রথম দুইটা এই দুইটা থেকে ধরো একটা আউটপুট আমি পাচ্ছি, তার সাথে এই সিটা এক্সর করলে আলাদা করে আমরা কি করব আউটপুটটা দেখাবো। মানে ধরো যে আমার এ যদি 0 হয়, বি যদি 0 হয়, আর ধরো যে সি যদি 1 হয়, তাহলে এই দুইটা জিরোর ফলে আমরা কি পাচ্ছি সেম হইলে 0 পাচ্ছিলাম, আর সি এর জন্য ধরো যে আবার এটার সাথে অর করছি 1, মানে এক্সর করতেছি 1, তাহলে একটা 0 আর একটা 1, তাহলে আলটিমেটলি আউটপুট কিন্তু হয়ে যাবে আমার এটা 1। এইভাবে ধরে ধরে অর্থাৎ প্রথম দুইটার জন্য কি আউটপুটটা পাচ্ছি তার সাথে আবার সি এর যে ইনপুটটা আছে ওই দুইটা এক্সর করলে আমার আলটিমেটলি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমার এই এ এক্স ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি এর হচ্ছে কি হবে আমার আউটপুটটা হবে। আর এক্স নর এর ক্ষেত্রে যদি যাই তাহলে এক্সর এর যা পাইছি এক্সর এর যা পাবো অর্থাৎ এক্স ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি যা পাবো তার খালি হচ্ছে কি হবে নট হয়ে যাবে। ধরো যে আমার কোনো একটা এক্সর এর ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি কোনো একটা আউটপুট যদি আমি 0 পাই, তাহলে এটার কমপ্লিমেন্ট হয়ে গেলে আউটপুটটা হয়ে যাবে 1। সো বিষয়টা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি কিনা, মানে আসলে যেই ভুলটা হচ্ছে মানে আচ্ছা মাসিয়া কি হুম, আচ্ছা হোক, ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখছি আজকে। ভালো থাকো ইনশাল্লাহ। জি, সালাম আলাইকুম।